হে গাইস, এইমাত্র হচ্ছে বেবি জন মুভিটা দেখে শেষ করলাম। বারুন ধাওয়ানের মুভি ফার্স্ট ক্লাস ছিল, বাট এখানে একটু সমস্যা আছে। কারণ মুভিটা হচ্ছে থ্রি মুভির রিমেক। বিজয় থালাপতির মুভি কে না দেখে না? আর হচ্ছে ওই মুভিটা এমনিতেই ব্লকবাস্টার, এটলির মুভি, এটলি ডিরেক্ট করছিল। আর বিজয় থালাপতির মুভি তো সবাই দেখে। আর এটা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হিন্দি ডাবেই ইউটিউবে অ্যাভেলেবেল আছে। তার মানে হচ্ছে এটার মধ্যে মানে প্রায় 100 মিলিয়ন ভিউজ আছে এরকম একটা। তার মানে কি পরিমাণ লেভেলে মানুষ দেখছে। তো এই মুভিটা স্টোরিটা অলরেডি জানা আছে, এমন পাবলিক কি এই মুভিটা খাইবে? তো যদি কেউ যদি ওই থ্রি মুভিটা না দেখে থাকে, হ্যাঁ, তাহলে হচ্ছে অবশ্যই আমি বলবো তাদের জন্য এটা মাস্ট ওয়াচ, একটা মাস্টারপিস, একটা স্টোরি। আর হচ্ছে থ্রি মুভিতে মানে যে একটা ধামাকা ছিল না, ওই ধামাকাটারে আরেকটু বেশি মাসালা দিয়ে হচ্ছে বিবিজন তৈরি করছে। আর বারুন ধাওয়ানকে সেটা শুট করছে, খারাপ হয় নাই। কিন্তু যারা থ্রি মুভি দেখবে তাদের কাছে মানে বারুন ধাওয়ানকে মানাইবো না, যে এই ক্যারেক্টারটা মানায় নাই এরকম। হ্যাঁ, পুলিশের ক্যারেক্টারে একটু হচ্ছে উইয়ার্ড লাগছে, বাট ওই যে থ্রি মুভি যারা দেখছে, বাবা বাবা আর মেয়ের কানেকশন ছিল না, ওই সিনগুলোতে হচ্ছে হ্যাঁ বারুন ধাওয়ানকে খুব বেশি গুড লাগছে। আর হচ্ছে এই প্রত্যেকের পারফরমেন্স ভালো হয়েছে, সেই হয়েছে মুভি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই মুভিতে হচ্ছে বিজিএম গুলা সেই ছিল। আর আমার ফেভারিট এস্থামানের মিউজিক গুলা ছিল, বিজিএম গুলা। লাইক যতক্ষণ মুভিটা চলবে ততক্ষণ পর্যন্ত সেই লাগবে, আমি বলছিলাম ট্রেলারের সময়। এখন বলতেছি, মুভিটা দেখে বলতেছি, আসলে আমি আমার এক্সপেকটেশন অনুযায়ী পেয়ে গেছি। আমি মিউজিক টেস্টটা অনেক ভালো পাইছি, কারণ এসামান সেইভাবে মিউজিকগুলো দিছে। মিউজিক বিজিএম যা বলো না কেন, ব্যাকগ্রাউন্ড স্কোর আর সেই ছিল। যতক্ষণ মুভিটা দেখবা ততক্ষণ পর্যন্ত ভালো লাগবো। আর সালমান খানের ক্যামিওটাও মোটামুটি অন্যগুলার মুভির ক্যামিওর চাইতে বেটার। লাইক সিঙ্গামে যেমন ক্যামিও গুলা দেয় না, সিঙ্গামে কিন্তু ওই যে ফটাফট অক্ষয় চলে আসলো, রণবীর চলে আসলো, এটা সেটা চলে আসলো, কেমন জানি উইয়ার্ড কোনো একটা, বা একটা ভাবা বা ক্লেশ, হ্যাঁ, হিরোইনিজম এরকম একটা ব্যাপার স্যাপার থাকে না, ওইটা ছিল না। তো এটাতে পারফেক্ট ছিল কেমিওটা, বাট অত বেশি না। তো আমি হচ্ছে কোনো কিছু স্পয়লার করবো না, তোমরা সবাই দেখবা তো এই জন্য। বাট এটা বলতে পারি, যারা হচ্ছে থ্রি মুভিটা দেখছে তাদের জন্য এটা দেখার দরকার নাই। থ্রি মুভিটাই ওইটাই মাথার মধ্যে থাকুক, এটা দেখা। আর যদি মনে করেন যে আপনার হাতে টাইম আছে, হ্যাঁ টাইম আছে, মানি আছে, দেন হচ্ছে হ্যাঁ মুভি দেখার জন্য ইচ্ছুক, তাহলে অবশ্যই দেখতে পারেন। বিন্দাস একটা মুভি, অ্যাকশন গুলা সেই হয়েছে, সুপার হিট অ্যাকশন। আর এটা থ্রিটা তো হচ্ছে এটলি ডিরেক্ট করছে, আর এটা হচ্ছে কেএলএস ডিরেক্ট করছে, বাট এটলির অ্যাপ্রোচ ছিল আর কি। তো লাইক বলিউড স্টাইলে, সাউথ ইন্ডিয়ান মুভি বলিউড স্টাইলে বানাইছে এরকম আর কি। স্টোরি সেম, সবকিছুই সেম, বা কস্টিউম গুলো কাছাকাছি ছিল, সবকিছুই কাছাকাছি। আর সবার অভিনয় পারফরমেন্স ভালোই ছিল। আর জেকি শ্রফ ভিলেন ছিল, অ্যাজ এ ভিলিয়ান। জেকি শ্রফ সেই ক্লাস লেভেলের হচ্ছে আউটলুক ছিল, কিন্তু সেই অনুযায়ী হচ্ছে তাকে অ্যাপ্রোচেবল ভিলেন হিসাবে রাখা হয় নাই। মানে থাকে না যে খুব আরো বেশি হচ্ছে ডিজার্ভ করে এরকম হাড্ডাহাড্ডি লেভেলের হচ্ছে ভিলেন হয়তো ওই হিরোর চাইতে। তো ওইরকম নয়, একটু কমে গেছে। তো এই জায়গাটা একটু নেগেটিভ। তো রেটিং কত আছে আমি জানি না, বাট আমার পার্সোনাল রেটিং হচ্ছে 7/10। আর যারা থ্রি মুভি দেখছেন তাদের জন্য দেখার দরকার নেই, আমি বলবো দেখার দরকার নেই, দেখে লাভ নাই। আর যারা দেখেন নাই তাদের জন্য ফ্রেশ কন্টেন্ট, এটা ফ্রেশ স্টোরি, ফ্রেশ সবকিছু, তাহলে দাসু লেভেলের তারা হচ্ছে রেটিংটা 8 দিতে পারো, এরকম হয়ে যাবে। 8, 8.5 এরকম একটা লেভেলের রেটিং চলে আসবে। তো যারা বারুন ধাওয়ান ফ্যান, লাইক বারুন ধাওয়ানকে ভালো লাগে, শুট করছে, অ্যাকশন ভালোই লাগছে, খারাপ না, তো দেখতে পারেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার সাবস্ক্রাইব সংখ্যা খুবই কম। এটা নিয়ে মানে সাবস্ক্রাইবের সংখ্যা দেখলে ভিডিও বানাতে ইচ্ছে করে না। লাইক সাবস্ক্রাইব করে দে ভাই, হ্যাঁ, এই বাটনটাই তো প্রেস করবি। নোটিফিকেশন দেওয়ার দরকার নাই। যদি পরবর্তীতে অন্য মুভিগুলো দেখতে চাও তোমরা, তাহলে হচ্ছে নোটিফিকেশনটা দাও। আর যদি মনে হয় না এভারেজ যেটা সাজেস্ট করে সেটা দেখবো, শুধুমাত্র সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন দেওয়ার দরকার নেই। ধন্যবাদ এগেইন।